একটা ম্যাজিক্যাল ট্রিক্স দেখাই দিব, যেটা দেখলে আপনার পানি মতো লাগবে, পানি পানি পানি। ওকে দেখেন, এই অঙ্কটা আমি ম্যাজিক্যাল ট্রিক্স এর মাধ্যমে করাবো, বেসিক থেকে করাবো দুটো মেথডে। আপনার যে মেথড ভালো লাগে সেই মেথড ফলো করবেন। ওকে দেখেন, আমি যদি প্রথমে বেসিকটা করে, দেখেন দুইটা বেসিক দেখাবো, প্রথমে ম্যাজিক্যাল ট্রিক্স দেখাবো। ওকে দেখেন, সেটা কি দেখেন তো, কি বলছে এখানে এক্স কিউব, তাই না? কি বলছে বলো, এখানে বলছে এখানে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই, তারপরে কি দেওয়া আছে 11xy স্কোয়ার প্লাস কি প্লাস 6y কিউব দেওয়া আছে। ওকে দেখেন, এখন এখানে আমি কি করতে পারি দেখেন তো, কি করতে পারি দেখেন, যেহেতু কোনো কমন টমন যায় না, দ্যাটস কি আমরা ভাঙবো, একটু ভেঙে একটু বড় করবো, তাতে আমরা কমন টমন নিতে পারি আর কি, সহজ কথায়। হ্যাঁ, চেহারা পরিবর্তন করবো আর কি। দেখেন কি করতে পারি, এখানে এক্স কিউব, ওকে এক্স কিউব প্লাস কি, এছাড়া আমরা এক্স স্কোয়ার ওয়াই লিখতে পারি, এখানে কি 5x স্কোয়ার ওয়াই, 5x স্কোয়ার ওয়াই। দেখেন তো এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই, এখানে কি 5টা এক্স স্কোয়ার ওয়াই, মানে কি একটা 5টা মোট 6টা এক্স স্কোয়ার ওয়াই হয়ে গেল, মানে মিলে গেছে, জাস্ট চেহারা পরিবর্তন হয়েছে আর কি। ওকে, আর এখানে কি করতে পারি দেখেন তো, এখানে 5x কি ওয়াই স্কোয়ার করতে পারি, এখানে কি 6x ওয়াই স্কোয়ার। দেখেন এখানে কি, এখানে 5টা এক্স স্কোয়ার, 5টা এক্স ওয়াই স্কোয়ার আছে, আর এখানে কি 6টা এক্স ওয়াই স্কোয়ার আছে, তার মানে কি 5টা 6টা মোট 11টা হয়েছে, মানে মান তো আগেরটাই থাকবে, জাস্ট চেহারা দেখতে পরিবর্তন হয়েছে আর কি। দেখেন এখানে কি ছিল 6y কিউব ছিল, 6y কিউব ছিল। ওকে দেখেন, এখন দেখো তো কমন নিতে পারি কিনা, আমরা কমন নিতে পারি কিন্তু। দেখো সেটা কিরকম, এখানে x আছে বাট এখানে x আছে, স্যার কি করতে পারি আমরা এখান থেকে, স্যার আমরা x স্কয়ার কমন নিতে পারি, কি থাকবে x প্লাস y থাকবে, x প্লাস y থাকবে। ওকে, আর এখান থেকে কি কমন যায়, যেহেতু এখানে 5 আছে এখানে 5 আছে, তার মানে 5 কমন যাবে। একইভাবে এখানে x আছে এখানে x আছে, x কমন যাবে। একইভাবে এখানে y আছে এখানে y আছে, মানে y কমন যাবে, অর্থাৎ এখানে আমি চাইলে 5xy কমন নিতে পারি না বলুন তো? অবশ্যই পারি। কি থাকবে এখানে, থাকবে হচ্ছে এখানে একটা x থাকবে, আর এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে একটা y থাকবে। ওকে, এখানে কেন একটা x থাকলো, এবার 5y তো কমন চলেই গেছে, আর এখানে দুটো x ছিল বিধায় যেহেতু একটা x কমন নিয়ে গেছি, তাই একটা x থাকবে, এই প্লাস এর প্লাস, আর এখানে কি দুটো y ছিল, একটা y তো কমন নিয়ে গেছি, দ্যাটস ওয়াই একটা y এখানে থাকবে। ওকে, আর এখানে কি কমন যাবে বলুন তো, এখানে দেখো কমন যাবে হচ্ছে আপনার 6, এখানে আছে এখানেও আছে, 6 কমন নিতে পারি। একইভাবে কি x এখানে, বাট এখানে আছে x না, মানে যেহেতু x দুই জায়গায় নাই, দ্যাটস x কমন যাবে না, যাবে না। জাস্ট কি করতে হবে এখানে আমার, তো y এখানে আছে এখানে আছে বিধায় কি আমরা সাইড y কে কমন নিতে পারি, তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে আপনার x প্লাস কি x প্লাস y থাকবে। ওকে, বুঝতে পারলাম। দেখেন এখানে কি করতে পারি আমরা এখন, যেহেতু এখানে x প্লাস y পাইছি, এখানেও পাইছি এখানেও পাইছি, মানে কি অর্থাৎ চাইলে আমরা এখানে x প্লাস y আমরা কমন নিতে পারি, কি আমরা x প্লাস y কমন নিতে পারি, তাহলে কি থাকবে, বাইরে থাকবে x স্কয়ার প্লাস 5xy, x স্কয়ার প্লাস 5xy প্লাস 6y থাকবে। ওকে দেখেন, এটা আমার অ্যান্সার, কিন্তু অপশনে ভাবে অ্যান্সার দেওয়া নাই, তো এটাকে আমার একটু ভাঙতে হবে, আমরা একটু ভাঙতে হবে। সেটা কিরকম দেখেন তো, এখন সহজ হয়ে গেছে না, আমরা তাহলে এটাকে আমি মিডল টার্ম ব্রেক করতে পারি। সেটা কিরকম দেখেন, এটা x প্লাস y রেখে দেন, রেখে দেন। এখানে কি করতে পারি, এখন আমরা x স্কয়ার প্লাস কি প্লাস 3x প্লাস কি প্লাস 2x, কেন হইলো, কারণ 3x আর 2x মানে কিন্তু 5x, ও এখানে তো একটা জিনিস ভুল হয়েছে, দেখেন এখানে 3xy হবে, কি হবে এখানে 3xy প্লাস কি প্লাস 2xy হবে। আর দেখেন তো তিনটে xy আর দুটো xy, কিন্তু আপনার 5টা xy দিতে হবে। ওকে, এখন আবার এর গুণ করলে কি হবে, 6y 6x কি হবে, এখানে তো y স্কয়ার হবে, 6y স্কয়ার হবে। দেখেন গুণ করলে কিন্তু 6y স্কয়ার হবে, একইভাবে যোগ করলে কিন্তু 5xy হবে। বুঝছেন এগুলা ইজি বিষয়গুলো? ওকে, আর এখানে কি করতে পারি দেখুন, আমরা চাইলে x প্লাস y রেখে দিতে পারি, একইভাবে চাইলে আমরা কি করতে পারি দেখেন তো, এখানে আমরা চাইলে x কমন নিতে পারি না, x কমন কি থাকবে x প্লাস 3y, হ্যাঁ 3y এখান থেকে কমন নিলাম আর কি, x প্লাস 3y। একইভাবে এখান থেকে কি করতে পারি, যদি আমরা 2 আর y কমন নিই, কি থাকবে তাহলে, দেখেন তো কি থাকবে তাহলে 2, এখানে থাকবে x প্লাস 3 থাকবে, x প্লাস কি x প্লাস 3y থাকবে, শুধু 3 না y থাকবে। দেখেন এখান থেকে আসলে বুঝতে পারছেন, কোন না বলতে এখানে কিছু নাই। ওকে দেখেন, তা কি পাইছি এখানে আমরা, এখানে পাইছি আমরা একটা পাইছি x প্লাস y, x প্লাস y পাইছি। আবার এখানে কি আছে, এখানে আমরা বাইরে কি আছে, x প্লাস 2y আছে, x প্লাস 2y লিখে দেন। এই কি পাইছি আমরা, এখানে পাইছি আমরা কি দেখেন তো x প্লাস কি x প্লাস 3y, তার মানে কি দেখেন তো, মানে কি x প্লাস 3 আমার অ্যান্সার। দেখেন x প্লাস 3 আমার অ্যান্সার, কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার বলেন, ক্লিয়ার কিনা বলেন? ওকে, সবাই একটু বলে ক্লিয়ার? ওকে, আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে, সবাই ক্লিয়ার আশা করি। ওকে, সো আমার এটাকে আমার অ্যান্সার। ওকে, সো অ্যান্সার ক্যান্সেল হচ্ছে আমার x প্লাস y x প্লাস 2y, x প্লাস y x প্লাস 2y আমার এসেছে x প্লাস 3y, এটা হচ্ছে আমার অ্যান্সার। সো আরেকটা মেথড করানো যায়, সেটা আপনি করে নিন। এখন আমার একটু অসুবিধা লাগতেছে, তো আমি হচ্ছে না দেখাই দিই, বাট এখন আমি দেখাবো ম্যাজিক্যাল ট্রিক্সটা, যে ভাই এগুলো এত বড় অঙ্ক, কিন্তু তো এমসিকিউ তে আসলে আমি কিভাবে করব, সহজ সিম্পল একদম পানির মতো একটা ম্যাজিক্যাল ট্রিক্স দেখাই দিব, যেটা দেখলে আপনার পানি মতো লাগবে, পানি পানি পানি। ওকে দেখেন, এটা কিরকম, আমি কি বলছিলাম এর আগে আপনাদের, কি বহুত অঙ্ক বলছি ম্যাথের ক্লাসে, আমি বলছিলাম
যেই রাশি দেওয়া থাকবে, এখানে কি দেওয়া আছে বলুন তো, এক্স কিউ প্লাস 6x² মানে এগুলো দেওয়া আছে না, এগুলোকে ক্যালকুলেশন করবেন যোগ বিয়োগ করার ফলে যেটা পাবো আমরা। কারণ তো এখানে আমরা কি আছে, এখানে পাই 6 পাইছি, এখানে 6 পাইছি, এখানে কি পাইছি আমরা 11, 6 11 কত 17, এখানে মানে কি 6, তার মানে 23, এখানে মানে কি 24, অর্থাৎ 6 আর 11 যোগ করলে কত হবে, 17 হবে, 17 আর 6 যোগ করলে 23 হবে, 23 আর 1 যোগ করলে কি হবে, 24 হবে। কিছু না মানে কি 1 আছে না, 24, তার মানে কি পাইছি আমরা, আমরা প্লাস কি প্লাস 24 পাইছি। অর্থাৎ এর 24 পা মানে কি, অর্থাৎ যে রাশিগুলো দেওয়া থাকবে ওই রাশিগুলোকে যোগ বিয়োগ করার পরে, মানে ক্যালকুলেশন মানে কি যোগ বিয়োগ করার পরে আমরা যে মানটা পাবো ওই মানটাই হবে অপশনে কোনো একটা উৎপাদকের গুণফলগুলোর সমান। যদি আমি আরেকটু সহজভাবে বলি, সেটা হচ্ছে কি, আপনি যে মানগুলো দেওয়া থাকবে না, প্রথমে প্রশ্নের মানগুলোকে ক্যালকুলেশন করবেন যোগ বিয়োগ করে। এখানে সব যোগ আছে, আমি যোগ করছি, মাইনাস থাকলে মাইনাস করবেন, যেহেতু আমি এর আগে সব অঙ্ক দেখাই দিছি, এরকম ট্রিক্স দেখাই দিছি, সেগুলো অবশ্যই প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এভাবে ক্যালকুলেশন করলে যে মানটা পাবেন, এই মানটাই হবে এই যে এদেরকে যে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা যে উৎপাদকগুলো পাবো ওই উৎপাদকগুলোর মানগুলোর গুণফলের সমান। অর্থাৎ এখানে যদি 24 পাইছি, তারপরে আপনাকে বুঝতে হবে এগুলাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, যে উৎপাদকগুলো পাবো ওই উৎপাদকগুলোর গুণফলও কিন্তু আমাকে 24ই হবে। এখন আমাকে দেখতে হবে যে এই 4টা অপশনের মধ্যে কোন অপশনের উৎপাদকগুলোর গুণফল 24, যে অপশনের উৎপাদকগুলো 24 হবে ওই অপশনটাই হবে আমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, দেখেন যেহেতু আমরা এটা পাইছি এটাই করি। দেখেন যেহেতু আমার সময় হাতে কম, বিধায় আমি করে দিচ্ছি। দেখেন এখানে দেখেন তো কিছু নাম্বারিক 1 আছে, কিছু নাম্বারিক 1 আছে, তার মানে কি 1 আর 1 যোগ করলে 2 হবে। ওকে, আবার কিছু নাম্বারিক 1 আছে না, 1 আর 2 যোগ করলে কি হবে 3 হবে। ওকে, পেয়ে গেলাম। আর কিছু নাম্বারিক 1 আছে না, তো 1 আর 3 যোগ করলে কি হবে 4 হবে। দেখেন তো 3 2 গুণ 6 আর 4 6 কত 24, তার মানে কি আমার অ্যান্সার। ক্লিয়ার? দেখেন এখন যদি বলেন ভাই আমরা আরেকটা দেখাই দেন, আরেকটা দেখাই দিচ্ছি। দেখেন আমি এটা দেখি, এটা কেন হলো না, দেখেন তো কিছু নাম্বারিক 1 কিছু নাম্বারিক 1, তার মানে কি 2। আবার দেখেন কিছু নাম্বারিক 1 না, 1 আর 4 যোগ করলে কি হবে 5। ওকে, বুঝতে পারলাম। আবার দেখেন তো আবার এখানে কিছু নাম্বারিক 1 আছে, তো 1 আর 3 যোগ করলে কি হবে 4 হবে। ওকে, তো 4 5 কি হবে, 4 আর 5 গুণ করলে 20 হবে, আর 20 গুণ 40 হবে। কিন্তু আমার লাগবে তো কি, লাগবে 24। আমি একইভাবে দেখবেন ক নম্বরও হবে না, ঘ নম্বরও হবে না, শুধু খ নম্বর হবে। কেন হবে? কারণ আমার উৎপাদকগুলো গুণফল অবশ্যই 24 হইতে হবে। দ্যাটস ওয়াই আমার কি খ নম্বর অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলাম? তো আমি আশা করি বুঝতে পারছি। শুধু দেখেন আমি তো এরকম আজকে ক্লাসে অনেক অঙ্ক দেখাই দিছি, এখন তো একটু শর্টে বলছি, কিন্তু আমি তো প্রায় 20টা অঙ্ক প্র্যাকটিস করেছি এরকম।